ত্রিপুরা 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্তের। ত্রিপুরা উত্তর জেলা 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী অমিতাভ দত্ত আজ সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি শাসক দল বিজেপির বিরুদ্ধে নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন। উত্তর ত্রিপুরা জেলার 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের হাই ভোল্টেজ উপনির্বাচনে আজ ভোট দিলেন বামফ্রন্ট তথা সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ত্রিপুরা রাজ্যের জন্য, ধর্মনগরের জন্য। কারণ 8 বছরে আমরা ভোট দিতে পারিনি, ভোট কেন্দ্রে যেতে পারিনি। আজকে মানুষ লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিচ্ছেন। এখন পর্যন্ত শেষটা কী হবে এখনই বলা যাচ্ছে না, কারণ দুর্বৃত্তায়নই এই সরকারের মূল হাতিয়ার। और एक बात, बीजेपी का जो कैंडिडेट है जौहर चक्रवर्ती, वो बोल रहे हैं जो सीपीएम और कांग्रेस उसका जमानत स्तब्ध होने वाला है, क्या बोलेंगे इसके बारे में? शायद उन्होंने अच्छा बोला है, मुझे मालूम नहीं है। ऐसा वक्त नहीं आया है सीपीएम का जमानत जब्त होने का, ऐसा वक्त नहीं आया है। हम जीतेंगे। স্যার, বিজেপি প্রার্থী জওহর চক্রবর্তী অভিযোগ করেছেন যে আমাদের দিয়ে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। এছাড়াও আমরা দেখছি বেশ কিছু পোলিং বুথের সামনে হিউজ গ্যাদারিং, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেই গ্যাদারিং। আমরা বিষয়টা জেনারেল অবজারভার এবং পুলিশ অবজারভারের নজরে নিয়েছি। আশা করি তারা ব্যবস্থা গ্রহণ করবে, কারণ এই পর্যন্ত আমরা রিটার্নিং অফিসার সহ জেনারেল অবজারভার, পুলিশ অবজারভারের কাছে যে বিষয়গুলো নিয়ে গেছি তারা ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন। তো সেদিক থেকে মানুষ তো নির্বাচনে অংশ নিচ্ছেন, উৎসবের মেজাজে অংশ নিচ্ছেন। শেষটা কী হবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আপনি কি তাহলে প্রার্থী হিসেবে নিরাপত্তা নিয়ে কোনো প্রস্তুতি নিয়েছেন? নিরাপত্তা নিয়ে তো আমাদের দুজন পোলিং এজেন্ট আজকে তারা নিজেদের একজন প্রার্থী ভোট দিতে পারেনি। যদি আমরা বলেছি ভোট তোমার দিতেই হবে যে কোনো মূল্যে, আমরা চেষ্টা করছি অন্তত তার পোলিং এজেন্টের দায়িত্ব পালন করতে পারেনি, কিন্তু নিজের ভোটটা যেন সে দিতে পারে এই গ্যারেন্টিটা তো প্রশাসনের পক্ষ থেকে করা। জনগণের জয় হবে, বামপন্থার জয় হবে। মানুষ মুক্তি চাইছেন, দুঃশাসনের অবসান চাইছেন। সেদিক থেকে মানুষের এই যে অংশগ্রহণ, এই অংশগ্রহণ মুক্তির পক্ষে, অপশাসনের অবসানের পক্ষে, শান্তি, সম্প্রীতি এবং সমৃদ্ধির পক্ষে। আপনারা সবাই ভালো থাকুন এবং আপনাদের মাধ্যমে সমস্ত নির্বাচক মণ্ডলীকে আমরা অনুরোধ করব, আমরা আমাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। নিজের ভোট নিজে দিন, যাকে খুশি, যাকে পছন্দ, যে দলের রাজনৈতিক কর্মসূচি পছন্দ তাকেই ভোট দিন, কিন্তু নিজের সাংবিধানিক ভোটাধিকারটা রক্ষা করুন। জীবন জীবিকার জন্য, বাঁচার জন্য, সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্য।